প্রথমে চোর সন্দেহে পিটুনিতে দিঘিনালয় এক বাঙালির মৃত্যু, তারপর পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ, এরপর সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ পাহাড়ি নিহত। সব মিলিয়ে উত্তপ্ত এখন পার্বত্য চট্টগ্রাম। দিঘিনালা উপজেলা থেকে যে সংঘাতের শুরু তা ছড়িয়েছে খাগড়াছড়ি জেলা সদরেও। বিক্ষোভ হয়েছে রাঙামাটি ও বান্দরবনে। ৩ জেলায় পাহাড়িদের ডাকে চলছে অবরোধ। আবার পরিবহন মালিকরাও ডেকেছে ধর্মঘট, যাদের নেতৃত্বে রয়েছে বাঙালিরা। এই উত্তেজনা ৩ পার্বত্য জেলায় দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে পার্বত্য অঞ্চলে মোতায়েন থাকা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। স্থানীয় প্রশাসন রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে। পার্বত্য চট্টগ্রামে কেন এত যুদ্ধ? কি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে? পার্বত্য চট্টগ্রামে শান্তি কিভাবে আসবে, সেই সম্পর্কে আলোচনা করা হবে সুমন স্টোরি টেলার্সের এই পর্বে। বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ে এই অশান্তির শুরু কবে? সেই ইতিহাস ঘাঁটতে গেলে যেতে হবে অনন্ত মুঘল আমলে, মানে আজ থেকে ৫০০ বছর আগে। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের PIB এর গবেষক পপি দেবী থাপার এক বইয়ে উল্লেখ করা হয়েছে, চাকমা রাজা মংছুই ১৪১৮ সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু টেকনাফ এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তখন থেকে চাকমারা এসে পার্বত্য চট্টগ্রামে আবাস গড়ে। পরে মারমারাও এসে সেখানে বসতি গড়ে তোলে। পাকিস্তান পর্বে কি হয়েছিল? ভারত ভাগের সময় পার্বত্য চট্টগ্রামে পরে পাকিস্তানে, যদিও সেখানে বসবাসরত পাহাড়িদের একটি অংশ ভারতে যুক্ত হওয়ার পক্ষে ছিল। পাকিস্তান হওয়ার পর পাকিস্তানি সেনারা পার্বত্য চট্টগ্রামে গিয়ে চাঁদ তারা পতাকা উড়ায়। তারপর পার্বত্য চট্টগ্রামের ব্রিটিশ আমলের সাংবিধানিক বিশেষ মর্যাদা খর্ব করা হতে থাকে। বাংলাদেশের পর্বে কি হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অনেকে অস্ত্র হাতে অংশ নিয়েছিল। তাদের মধ্যে ইউকে চিংমারমা যুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেতাবও পেয়েছিলেন। তবে চাকমা রাজা ত্রিদিব রায় সহ একটি অংশ পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার পর পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোরও মধ্যে জাতিগত স্বাতন্ত্র্য চেতনার বিস্তার ঘটেছিল। তখন মানবেন্দ্র নারায়ণ লারমা MN লারমা তার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS। ১৯৭০-এর নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়া MN লারমা ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম সংসদেও নির্বাচিত হয়েছিলেন। সুমন স্টোরি টেলার্সের অজানা তথ্য জানতে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং আপনার সাবস্ক্রাইবটি আমার অনেক মূল্যবান, যাতে নতুন নতুন অজানা তথ্য ভিডিও বানাতে আমাকে অনেক সাহায্য অনুপ্রেরণা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।